হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন। সকালের আকাশ, রোদ ঝলমলে আকাশ, কি দারুণ লাগছে তাই না? সকাল সকাল বসিয়ে দিলাম ছেলের খাবার, ডালিয়ার সঙ্গে দিয়ে দিলাম আমি আপেলটাও, আর পাশে ভাত বসিয়ে দিলাম। এরপর চলে আসলাম আজকে মাছ বাজারে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি নিজেও একটু আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে চলে আসলাম, কারণ মাছ নেই। আর ছেলে নিরামিষ খেতে খুব একটা পছন্দ করে না, মানে মাছটা ও পাতে দেখলে ওর ভালো লাগে, তাই এই যে আমি কই মাছ নিয়ে নিলাম। এরপর বাড়িতে এসে আমি আগে পুজো দিচ্ছি, কারণ বৃহস্পতিবারের পুজো দেরি হয়ে যাবে। আগে স্নান করে আমি পুজো দিতে বসলাম। এই যে আগেই আমি বাসনপত্র, তারপর ঠাকুরের ঘরদোর আগেই মেজে ধুয়ে রেখেছিলাম, তারপরে স্নানটা করে আসলাম, এসেই আমি পুজো দিতে বসলাম। আর আজকে বৃহস্পতিবার, অনেকটাই সময় লাগবে পুজো দেওয়া, ঘট পাতা, তারপর পাঁচালি পড়া, এইসব করতে করতে অনেকটাই সময় লেগে যায়। কারণ আর ছেলে বেশিক্ষণ আমাকে না দেখলেই শুরু করে দেয় বায়না, তো আমি তাড়াতাড়ি করেই সবটা করার চেষ্টা করি। এই যে আমি ঘরটা একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি। আসলে ফুল এখন খুবই কম দিচ্ছে, জানি না বৃষ্টি হচ্ছে বলে হয়তো ফুল পচে গেছে, তার জন্য তাও যেটুকুর মধ্যে হোক ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার বলে না মিষ্টি আনা হয়নি, যেহেতু মাছ এনেছি তাই আর সঙ্গে করে মিষ্টি আনলাম না। তো ঠাকুরকে দিয়ে দিলাম বিস্কুটই, এইটা ঠাকুরের জন্য আলাদা বিস্কুট রাখা থাকে, মিষ্টি বিস্কুট, এটা দিয়েই পুজো দিলাম। এরপর দেখুন পুজো তো কমপ্লিট, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন আমরা খাবো। কই মাছ এনেছিলাম, ছেলের জন্য এনেছিলাম, তো 6 পিস এনেছিলাম, তো ভাবলাম জ্যান্ত মাছ সবটাই ঝোল করে নেওয়াই ভালো, তাই আজকে আমাদের জন্যও হয়ে যাবে আর ছেলেরও হয়ে যাবে, তাই কই মাছ নিয়ে নিলাম। আর আছে রুই মাছের তেল সবজি দিয়ে। আর ওর বাবা ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো অনেক কিছুই। এই যে এটা হচ্ছে কি কালো আঙুরের কিশমিশটা, যেটা কালো কিশমিশ, আর এই যে এটা হচ্ছে ললিপপ। ছেলে তো বারবার ফোন করে করে বাবাকে বলছে, বাবা তুমি আসার সময় ললিপপ নিয়ে আসবে। তো ওর বাবা যেহেতু ফ্লাইট থেকে নামবে, সময় পাবে না কেনার, সেই জন্য আগে দিয়েই একবারে অর্ডার করে দিল, এসে ছেলের হাতে দেবে। তাই আমি এই ললিপপটা লুকিয়েই রাখবো, ওর বাবা আসলে ওর হাতে দেবে। আর নিয়ে এসছে এই যে খেজুর, আর এনেছে আমন্ডের প্যাকেট, অনেক কিছুই নিয়ে ব্লিঙ্কিটে অর্ডার করলো। এরপর দেখুন সন্ধ্যা হয়ে এসছে, ছেলে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। এই যে ওটা কি মুন, ভাল লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, হাঁটো হাঁটো হাঁটো, ছাদে হাঁটো। হ্যাঁ কি সুন্দর, ভালো লাগে ছাদে। চলো আবার এইদিকে যাই, দেখি এই পাশটা কিরকম। হ্যাঁ মা, হ্যাঁ ওই যে ওই বাড়িগুলো, ওই ফ্ল্যাটগুলো, কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া। আর এই যে দেখুন ওর গাড়িটা না মনে হয় বৃষ্টির জলে ভিজেছিল, বারান্দায় রাখা ছিল, ব্যাটারিটা পুরো ড্যাম পড়ে গেছে, আর সারাক্ষণই বেজেই যাচ্ছে। তাই এই মিস্ত্রি দাদাকে ডাকা হলো, এখন ঠিক করে দিচ্ছে। আর এই দাদাকে না আমার ছেলে ভীষণ ভয় পায়, আমি এই দাদারকে ভয় দেখিয়েই ওকে আমি খাবার খাওয়াই। তো এই যে এই দাদা এসছে শুনে ও আর খাট থেকে নামবেই না। কি এটা কালকে রাত থেকে এরকম হয়ে আছে। হতে
আরে বায়না, শুধু বায়না। এসব ছাতা মাথা খায় কেউ? এগুলো খায় বাচ্চারা? যেইটা যাবে রাস্তার সামনে দিয়ে, যেইটা যাবে ভালো ঘটি গরম, ভাতের থেকেও ভালো। সে তো ভালো হবেই। যাবে কি কিনবে? তো ছেলের কোনো পুজোর জামা কাপড় এখনো কেনা হয়নি। ওর বাবা বললো আমি আসার আগেই তোমরা টুকটাক কিনতে থাকো ছেলের জন্য। তা আমি ভাবলাম যে ছেলের জন্য একটু কিনেই নিই। তো সামনেই একটু মার্কেটে যাব, আর এই যে শুধু ছেলের জন্যই আজকে একটু টুকটাক কিছু কেনা হচ্ছে, কারণ পুজো চলে এসছে, এখনও ওর জামা কেনা হয়নি। আমারও ভীষণ খারাপ লাগছে, তাই ভাবলাম গিয়ে একটু ওর জন্য আগে কেনাকাটা করে নিয়ে আসি। তো এখানে মা ওর কি জামা নেবে না নেবে সেগুলো সব দেখছে, আর আমি তো ছেলের পিছন পিছন ঘুরছি। এরপরে এই শপিং মলে না অনেক কৌটো খুব পছন্দ হলো, আর মা ওগুলো নিয়ে নিল। তো ওই শপিং মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া, কি আর করা। বাইরে দেখলাম ফুচকা, ব্যাস আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো বলে। তো দই ফুচকা নিয়ে নিলাম, আর সঙ্গে তো ছেলে আছেই খাওয়ার জন্য। পরে আবার যেহেতু নতুন জামা যখন কেনা হয় কারোর জন্য, তার প্রথম দিনকে ঠাকুরের জামা কাপড়ও কিছু কেনা হয়, তো সেই জন্য ঠাকুরেরও কিছু জামা কাপড় নিয়ে নেওয়া হলো। এরপর চলে আসলাম বাড়িতে এসে আগে আমি কি করলাম, একটু ময়দা মেখে নিলাম। দেখুন 11টা বাজতে যায়, আর আগে পরোটা করে নেব, মানে মা বলল পরোটা খাবে, তো মা এখানে বেলে দিচ্ছে, আমি পরোটাটা ভেজে নেব। কিন্তু তোমাদের তো ওর বাবার বিজনেসটা ডাউন হয়ে গেছে, তো চায়ের দোকান কয় কাল করবে? মা তুই একা নেমে গেছিস? দরকার তো না। এই যে পরোটা ভেজে নিচ্ছি, আমারও অনেক দিন পর আজকে একটু পরোটা খেতেই ইচ্ছা করলো, তো ভাবলাম পরোটা হলে আমিও খাবো। আমি এক পিস খাবো আর একটু ভাত খাবো, মা বললো পুরোটাই পরোটা খাবে, তো সেই জন্য 4টে পরোটা বানানো হচ্ছে, আমার জন্য একটা, মায়ের 3টে। আর এই যে পরোটা হয়ে গেছে ভাজা, সঙ্গে পেঁয়াজ, আর আছে ডিম কষা, আর দুপুরের তো মাছ ছিল ওগুলোও আছে। এরপর দেখুন এই যে আমরা খাচ্ছি, আর ছেলে এখানে ওর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। এম করে না, ফোন তাহলে কেটে দেবে কিন্তু বাবা। ফোন কেটে দেবো? খাঁটি যাবে। বাজার দোকান করে নিয়ে এসেছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে, কিন্তু আজকে আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আপনাদের সঙ্গে নেক্সট দিন শেয়ার করব কি কি কেনা হলো আজকে। চলুন টাটা, সকলেই ভালো থাকুন।